পঞ্চম শ্রেণী, অধ্যায় ৮, নাম্বার ৭। ৭ নম্বরে কি বলছে? একটা ঘর আছে, ঠিক আছে? একটা ঘর আঁকানো আছে। বলছে যে ঘরের ৩টা অংশ দেখাচ্ছে, তাই না? ঘরের ৩টা অংশ দেখাচ্ছে, ৩টা রং করা অংশ আছে। এই একটা, এই একটা, আর এই একটা। এখানে দরজা আছে, জানলা আছে, বাদ দিয়ে গেলাম। তো এই ৩টা ঘরের এটা আছে 10 সেন্টিমিটার, এটা আছে 5 সেন্টিমিটার, এইটা আছে এখান থেকে এই 4 সেন্টিমিটার, এটাও আছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? আর এইটা আছে 5, এটাও আছে 5, এটাও আছে 5। তাহলে সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন আমরা যেহেতু এইটা এবং এইটা, এই দুইটার মাপ এক, সেহেতু আমরা এই দুইটা একবারে করতে পারি অথবা আলাদা আলাদা আলাদাই করি আমরা। তাহলে সামনের দিকের ক্ষেত্রফল, হ্যাঁ, সামনের দিকটা আমরা আগে করি। সামনের দিকের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আছে কত? 10, প্রস্থ আছে 5, তাহলে 50 বর্গ সেন্টিমিটার। এবার টিনের চালার ক্ষেত্রফল কত আছে? 10 গুণ 4 সেন্টিমিটার সমান 40 বর্গ সেন্টিমিটার। বাঁ পাশের ক্ষেত্রফল, বাঁ পাশের ক্ষেত্রফল কত আছে? 5 আছে তার দৈর্ঘ্য, 5 আছে তার প্রস্থ, তাহলে 25 বর্গ সেন্টিমিটার। তাহলে কি বলছে যে রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল। তাহলে অতএব রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল কত আছে? 50, 40, 25। 50 যোগ 40 যোগ 25 5, 4 আর 2, 6, 5, 11, 115 বর্গ সেন্টিমিটার। থ্যাংক ইউ।